দুবাই থেকে ডাইরেক্ট পাসপোর্ট এবং ফ্লাইটের সমস্ত কিছু দেখালো যে আমি ডাইরেক্ট তোমার কাছে এলাম। ছাটের কাছ দিয়ে ভাটের কথা ফোনেই তো শুনেছে, সামনাসামনি দেখতে এসেছে কোন লেভেলে পড়ো তুমি, আপার মিডিল না লোয়ারে? আরে চুটিয়া কি আচ্ছা ওরুন একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে বাংলাতে। বলেন কি? বাংলাতে অদ্ভুত দেখা যাচ্ছে? ভূত দেখতে পাও না? তার আবির্ভাব তো কবেই হয়ে গিয়েছে। মারে তো দুজনেই, ভাট মারে সাথে আম মানুষের কানের কান মারে, শান্তি নেই শালা। कोई बात नहीं। তবে দুজনের মধ্যে একটা কমন জিনিস হলো দুজনেই নিজের ব্যবসা থেকে ফেমাস, একজন পরোটার একজন চটপটি। वरना तेरे को डर नहीं लगता? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যে চিরঞ্জিত দেব এদের ক্রেজটা কমে যাচ্ছে এখন, কিন্তু তোমার বিচুটি পাতার সাথে জড়িবুটির তুলনা তো করতে হবেই, কারণ রোগ হলে তবেই তো ওষুধের কথা মাথায় আসে। বাই দ্য ওয়ে, করোনার সময় কি করোনা ছেড়ে অন্য কিছু চলেছে? তখন তো আতঙ্কে ছিল জনতা, আর এই ভাইরাসটা লঞ্চ করলো ফুড ব্লগাররা, চর্চায় তো থাকবেই। আরে গাল খাওয়ার জন্য আমার ছবি বিক্রি করে খাচ্ছে অনেক। নিজের ছবি নিজে দেখো, বা কখনো এরকম হয়েছে যে আয়নার সামনে দাঁড়ালে আর বোকাচোদা ভেবে আয়নাটাকেই ভেঙে দিলে? দাঁড়াতেই তো পারবে না, মুখটাই ওরকম, তাহলে কার ব্যবসা চাঁড়ে তোলার ইচ্ছা যে তোমার ছবি বিক্রি করবে? আর আমার জন্য ইউটিউবাররা কামিয়েছে। শক্তি মনে হয় তোমার একটু কম জোয়ারি, তাই পাটুলির কথাটা মনে নেই ভাট বকার জন্য কি হয়েছিল। ইউটিউবাররা ছিল বলে যে ভিডিও করছে তার ক্যামেরার সামনে চোদনার মতন তুমি কথা বলছো, তাদের জন্য ব্যবসায় লাভের মুখ দেখলো, তাদের কি আবার কথা। তবুও চলো তোমার পরোটার একটু রিভিউ দেখা যাক। পরোটা খেয়ে পাতলা পায়খানা হতে হতে দুর্গাপুরে এসেছি। কি যেন বলেছিলে? তোমার ছবি বিক্রি করে ব্যবসা করছে, তোমার ওই ভাটের পরোটাকে হাতে হাতে বাড়ি এসেছে। পরোটার কোয়ালিটি এরকম হলে তোমার থোবরার কোয়ালিটি কিরকম হবে সেটার ফটো আবার বিক্রি করবে? এগুলোর জন্য আবার কি বলে নেট দুনিয়ার বেতাজ বাদশা। তুমি বলা নেট দুনিয়ার বেতাজ বাদশা না ভুল করে হয়ে যাওয়া এক হাদসা। তুমি আমার ল্যাবড়া মা। এতদিন ভাট বকে পাবলিকের কানের কান মেরে হয়নি, আবার নাকি গান বার করে গানের গান মেরেছে। করো তোমার ওই ভাটের পরোটা খেয়েও লোক অতটা গাল দেয়নি যতটা এই জিনিসটা দেখে দেয়। মুখটাই কোন বেকা বাড়া। এখন আবার নিজেকে ছেলে ব্যাটারি করে এইসব চুতিয়াগিরি করে রাতে মেয়েদের সাথে নাচে আর দিনে ভাজে পরোটা। ভাটবাজ কাকার ঘড়িতে একটাই টাইম, বাজায় নিজের 12টা। আনবার করেছে কাকা নতুন, কচি মেয়েরা সাথে ঘুরছে, কাক হয়ে নিজেকে কোকিল ভেবে ভালোই সে উড়ছে। বন্ধুরা আশা করি ইন্ট্রোডাকশন দিতে হবে না, কাকে নিয়ে আজ কথা হবে। যার ভাট বকাই হলো মেন কাজ, যে নিজেকে ভাবে নেট দুনিয়ার বাদশা, আসলে সে ঘটে যাওয়া এক হাদসা। যে নিজেকে ছেলে ব্যাটারি ভাবে কিন্তু সেটাতে কখনো চার্জ থাকে না। যে বার করেছে নাকি নতুন একটা গান, সবাই শুনেছে কিন্তু বন্ধ করে নিজের গান। যার বয়স সন্ধিকালের খেঁচ না দেখাতে পেরে বুড়ো বয়সে দেখাচ্ছে কচি মেয়েদের সাথে ঘুরে, কিন্তু কাকার গানের বিটিএসটা একবার দেখ। এ কোহিনূরকে তো চমকানোর জন্য মেকআপ সহ লিপস্টিক দিতে হচ্ছে। শালা অন্যের সাহায্যে চমকায় আবার নিজেকে হিরে ভাবে। হ্যাঁ কোহিনূরই তুমি, তবে সেটা অন্য প্রোডাক্ট। আর আমি নেট দুনিয়ার তো বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। তুমি কোহিনূর না বুড়ো বয়সে পুরকি, ওটা একটা আসছি ওখানে পড়ে। হাগা না পেলেও জোর দেওয়ার সময় যেমন লাগে তেমনটাই লাগছে পুরো, তবে ঠিক জায়গায় নিয়ে গিয়ে শুট করছে, জঙ্গলে। ফার্স্ট টাইম দেখলাম মেকআপ করে কেউ জঙ্গলে হাঁকতে গিয়েছে। এই নায়কের প্যান্ট মনে ফেটে গিয়েছে, নামতে গিয়ে কাট করো। শালা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি বাইক থেকে নামতেও পারে না রে। সেটাও ছাড়ো, গান তো ছেড়েছো, নিজে বলতে পারবে যে ঠোঁটে এশিয়ান পেন্ট দিয়ে কালার করেছে একবারও ম্যাচ করেছে কি গানের সাথে? যে নাম এসেছে গানের লাইনে, উচ্চারণের খুশিতে দুটো লাইন বলেছে, তাও সুরের তালে বেঁকে গিয়ে। আর শুধু বেঁকেই যায়নি, তার ডান্সে ভূমিকম্প চলে এসেছিল। ব্রেক ডান্সেরও ব্রেক মেরে দিয়েছে না, ভালো বেশ। রোগও যে কোনো কাজে লাগানো যায় প্রথমবার দেখলাম, মানে খেঁচ উঠে যায় তো মাঝে মাঝে। আর এই গান বন্ধ করা, গান বার করার পর লে ফুড ব্লগার। যে চিরঞ্জিত দেব এদের ক্রেজটা কমে যাচ্ছে এখন, কিন্তু তোমার সিনেমা হলে ওর জন্য যায় না বলেই এইসব এদের ক্রেজ কমে যাচ্ছে। বিয়েখানার বাঁদর যদি রাস্তায় লাফালাফি করে, টিকিট কেটে কে দেখতে যাবে? আর এমনিতেই তো জুকু কাকু ফেসবুক ইনস্টাগ্রামকে চিড়িয়াখানা বানিয়ে রেখেছে, উৎপাত তো হবেই। তবুও মানে রিচার্জ করে নাকি এসব দেখতে হয়। এগুলো হলো ট্রেলার 1, এবার ট্রেলার 2 দেখো, রঙ্গলীলা। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের সেই মেয়ে ছিল ভিডিও নিয়ে এখন
নেট দুনিয়ার কোহিনুরের পোস্টটা কতটা সিমিলার লাগছে। কি আর করবে, ভুলবশত নেচারটা দেখিয়ে ফেলেছে। আর কি জানো বললো, বলছি ওই দুষ্টু কোকিলটা উঠতে পারে তো না, শুটের সময় বাইক থেকে নামতে পারে না, তার উপর আবার ডবল, তার উপর বিনা হেলমেটে আছে। বাইরে নিচে যদি ঠুকে দেয় উড়ে পালাতে পারবে আর। বুড়ো বয়সে ফুর্তি মনে ভালোই জেগেছে তোমার, এইসব বালছাল করে দেখিও না নিজেকে, তুমি বড্ড চামার। সিরিয়াসলি বলছি, বয়সের কারণে ঠিকভাবে গালাগালিটাও দিতে পারছে না। এদিকে সিঙ্গেলের আঙুল চুষছে, ওদিকে উনি খাবার চুষছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। মরুভূমিতে জলের দর্শন পেয়েছে না, তাই খুশিতে হাত বাড়িয়ে রেখেছে। এদিকে ইলিউশন জিনিসটা কি সেটাই তো জানে না। শোনো, বিয়ে তো হয়ে গিয়েছে, বেল্টও পরো, অনেকগুলো ছেদ থাকে অ্যাডজাস্ট করার জন্য কোমর অনুযায়ী। একটা অপশনই তো বেছে নিতে হয়, নাহলে তো প্যান্টটাই খুলে যাবে। তোমার জন্য একটা স্পেশাল ডায়লগ শিখেছি, শোনো মন দিয়ে। বলো বাবা। এই যে তুমি ভাঁট বকো, লটর পটর করো, খুললেই তো তুমি প্যান্টের চেন। যাই বলো, কাকার হাসি কিন্তু সলিড। ওই হাসি দেখেই মেয়েরা ফেঁসে যায়। তা কাকা কি টুথপেস্ট ইউজ করো? উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে। না, এরকম তো কোথাও পাওয়া যায় না, তাই কেউ ইউজ করতে পারে না। তা বলে মেয়ে নিয়ে জঙ্গলে? জঙ্গলে কেন নিয়ে এলে? আমি বাচ্চা তাই ভাই করবে বলে নিয়ে গিয়েছি। আরে রিলস করবে বলে। দিচ্ছ দাও, কিন্তু সাবধানে কাকা, গোলাপে থাকে কাঁটা, হাতে ফুটে যাবে। পেটাই পরোটার মতন তোমার পিঠেও পড়বে যেদিন কাকিমা এগুলো পাবে। যেতে হবে। কাকার খাবার খেয়ে যেমন লোক হাঁকতে হাঁকতে বাড়ি যায়, ওটা খেয়ে পাতলা পায়খানা হতে হতে দুর্গাপুর এসেছি। এটা কাকা যেহেতু নিজের কাস্টমারের প্রতি ভালোবাসা দেখায়, তাই কাকাও সেটা করে, তবে সেটা পিছন দিয়ে নয়, মুখ দিয়ে। আমার এখানে ব্লগ করলে নেক্সট পাশাপাশি কোনো ব্লগ করা চলবে না। অ্যাকচুয়ালি সুস্থ মানুষকে ভালোভাবে অসুস্থ করে বাড়ি পাঠানোর ইচ্ছা। তাহলে তুই বড়টার সাথে নিজের প্রবলেমটাও দেখাতে হবে লোককে, তবেই তো সুযোগটা পাবে। আরে গাল খাওয়া গান করবো ভাই, তুমি আমার গলা জানো না। গানের নমুনা তো দেখে নিয়েছি পুরো, তবুও কেমন করো শোনাও। এই তো জীবন, अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? এই তো জীবন, তা বলে লোককে অতিষ্ঠ করে ছাড়বে? কয়লাকে যতই ভালোভাবে রোগড়ে রোগড়ে ধোয়া হোক না কেন, কালো কালোই থাকবে। তোমার জন্য একটাই কথা, तू पौन मारागा। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি না বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।